পটল খেতে ভালোবাসেন নাকি ভাবেন এটা বোরিং একটা সবজি? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ এই অসাধারণ পটল আর পোস্ত একসাথে মিলে বানাতে চলেছি এমন একটা পদ যেটা একবার মুখে দিলেই বোঝা যাবে রান্নাটা কত সহজ আর স্বাদের। চলুন এবার এই পটল আর পোস্ত দিয়েই গল্পটা শুরু করা যাক। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। এই রেসিপিটা করতে যেটা আমার লাগছে সেটা হচ্ছে পটলগুলোকে আমি এইরকমভাবে ছুলে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম এর গায়ের খোসা থাকলে চলবে না, এইরকমভাবে কেটে নিতে হবে। তারপর দুই দিকে এইরকমভাবে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায়। পটলগুলো এখানে আমার একেবারেই ছিল কচি এবং নরম। আমি ঠিক এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। আবার একবার দেখে নিন যে কিভাবে আমি পটলটাকে কেটেছি। প্রথমে ছুলে নিয়েছি, তারপরে দুই ধারের মুখটা কেটে ফেলে দিয়েছি, তারপরে দুই ধারে এরকম করে কেটে মাঝখানে আবার কেটে নিয়েছি। দেখুন এইভাবে। এরপরে যা লাগছে সেটা হচ্ছে এর মধ্যে আমি আলু দিয়েছি। চাইলে আপনারা আলু এখানে নাও ব্যবহার করতে পারেন। পোস্তর সাথে যেরকম পটলও যায়, পোস্তর সাথে কিন্তু আলুও যায়। আলু পোস্ত কিন্তু বাঙালির সবথেকে ফেভারিট খাবার। তারপর আমি এখানে এইগুলোকে এইভাবে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করেছি আমি সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম কাটা সবজিগুলো দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে আগে থেকে কোনো পটলও ভেজে নিইনি, আলুও ভেজে নিইনি। একবারেই আমি এইভাবে রান্নাটা করেছি। খুব সহজে অল্প সময়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। দেখুন, আমার পটলটাও কিন্তু এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একেবারেই ভাজা হয়ে গেছে। দেখুন, যেই রকমভাবে আমরা আগে থেকে ভেজে তুলে নিই, যেই রকমভাবে ভাজা হয় ঠিক একসাথেও এইভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেওয়ার জন্য যে পেস্ট আমি বানিয়ে নেব সেটার মধ্যে থাকছে হচ্ছে চিনেবাদাম। রাতে ভিজিয়ে রেখেছি, চোচা ছিলে তারপরে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পোস্ত। দেখুন ঠিক এইরকম। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ জল। আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, চাইলে আপনারা করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি পেস্টটাকে এখানে তৈরি করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে। যেহেতু আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এই পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে। তখন আপনারা বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে, যখন এইভাবে তেলটা বের হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ। দিয়ে ওই বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। যেহেতু আমি পোস্তটা ভেজে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার এখানে বেশি টাইম লাগবে না। নাড়াচাড়া করে নিয়েই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে যে অল্প পরিমাণ জলটা দিলাম সেটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পটল পোস্তটা একেবারেই রেডি। দেখে তো বুঝতে পারছেন যে হ্যাঁ, একদম সুন্দর পটল আলু পোস্ত একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লেবুর রস। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লেবুর রসটা আমি এখানে ব্যবহার করেছি কারণ এর মধ্যে যেহেতু আমি টমেটো দেইনি, তার জন্য আমি এখানে লেবুর রসটা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু চিনি, কারণ নিরামিষ পটল পোস্ত এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু স্বাদ একই রকম থেকে যাবে। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঠিক এইরকম
আমার এবার রান্নাটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।